হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সানাস লাইফস্টাইল। দেখতেই পাচ্ছ সকালে উঠে গেছি। এই দেখো ভুতুও চলে এসছে। ওরও সকাল হলেই আমার কাছে চলে আসে। এবার দেখো, ভাবছিলাম আজকে কোথাও একটা বেরোনোর আগে দেখি বৃষ্টি পড়া শুরু হয়েছে। তারপর ভাবলাম যে তোমাদের একটু গাছগুলো দেখাই, গাছগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, বৃষ্টি পড়লে গাছগুলো কি সুন্দর হয়ে যায় দেখতে। চলো এবার স্নান করে ঝটপট রেডি হয়ে নেওয়া যাক। রেডি হয়ে নেওয়ার পরও বুঝতে পারছিলাম না যে কোথায় যাব, দূরে কোথাও যাব না কাছাকাছি কোথাও ঘুরে চলে আসব। তারপর দেখলাম যে না, রোদটা উঠেছে। তাহলে ভাবলাম রোদ যখন উঠে গেছে তাহলে কোথাও কাছাকাছিই যাই। এবার দেখো বেরিয়ে পড়েছি। বেরিয়ে ভাবলাম যে তোমার দাদার গাড়িটা একটু সার্ভিস করানোর ছিল, তাই ভাবলাম চলো আগে গাড়িটা সার্ভিস করানো যাক, তারপর কোথাও একটা ঘুরে আসবো গিয়ে। কাছাকাছিই যাব, বেশি দূরে যাব না। তারপর আমরা বেরিয়ে পড়লাম গাড়ির সার্ভিস করানোর উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ রাস্তায় কত রোদ্দুর। এই রোদ্দুরের ঠেলায় আর কি বলবো, সব মানুষ কখনো বৃষ্টি কখনো রোদ্দুর। এবার দেখো গাড়ি সার্ভিস করার এখানটায় চলে এসেছে। আমি কোনো সময় গাড়ি সার্ভিস করাটা দেখিনি। দেখো আবারও বৃষ্টি পড়তে শুরু করেছে। তাই ভাবলাম আজকে একটু গাড়ি সার্ভিসটা করব, মানে করাটা দেখবো আর কি। তারপর গাড়ি সার্ভিসটা করা দেখছিলামই, মানে এখানটায় আমাদের কম করে 1-1.5 ঘন্টা লেগে গেছে। তারপর খিদেও পেয়ে গেছিলো খুব জোরে। তারপর ভাবলাম যে কি করব, খিদেও পাচ্ছে। তারপর তাড়াতাড়ি গাড়িটা বললাম ধুয়ে নেওয়ার পর তারপর আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে দেখতে পারবে যে আবার দেখবে কতটা রোদ্দুর উঠেছে। এই রোদ বৃষ্টি লেগেই আছে। দেখো রাস্তায় যাচ্ছি না, যেতে যেতে তোমরা নিজেরাই দেখতে পারবে দেখো কত রোদ্দুর। এবার আমরা চলে গেছিলাম ডিবাপিতে গিয়ে অর্ডার করেছিলাম একটা মটন বিরিয়ানি আর চিকেন চাপ আর ফিশ ফ্রাই। আমি যেহেতু মাটন খাই না তাই জন্য আমি চিকেনটা অর্ডার করেছিলাম। আর ফিশ ফ্রাইটা খেতে দারুণ হয়েছিল, ব্যাপক, মানে কি বলবো। আর আলুটার সাথে বিরিয়ানিটা খুবই সুন্দর লাগছিল খেতে। আর চিকেন চাপটাও সুন্দর হয়েছিল, কিন্তু আমাকে ফিশ ফ্রাইটা পার্সোনালি খুব ভালো লেগেছে। আর মটনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পিস দিয়েছে। তারপর তোমার দাদাকে একটু আমি চিকেন চাপটা খাওয়ালাম যে দেখো খেয়ে কেমন হয়েছে। ও যেহেতু মাটনের পেলে আর কিছু চায় না চিকেন টিকেন, তাই ওকে খাওয়ালাম। তারপর খেয়ে দিয়ে আমাদের পেটটা পুরো ফুল হয়ে গেছিলো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি, বুঝেছো। এই জন্য ভিডিওটা কেমন লাগলো জানাবে। আজকের মতন টাটা।